রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসটম সম্প্রতি তাদের তৈরি এক নতুন ধরনের প্লাজমা রকেট ইঞ্জিনের প্রোটোটাইপ উন্মোচন করেছে। আর&ডি ওয়ার্ল্ড প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, এই ইঞ্জিন ব্যবহার করে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছাতে একটি মহাকাশযানের সময় লাগবে মাত্র ৩০ দিন, যেখানে বর্তমান প্রযুক্তিতে সময় লাগে প্রায় ৭ থেকে ৯ মাস। ওয়ার্ল্ড নিউক্লিয়ার নিউজের তথ্যমতে রাশিয়ার এই প্রযুক্তি স্পেসের স্টারশিপ বা নাসার আর্টেমিস প্রকল্পকেও গতি ও কর্মক্ষমতার দিক থেকে পেছনে ফেলতে পারে। প্রশ্ন আসতে পারে, প্লাজমা ইঞ্জিন আসলে কি? সহজভাবে বলতে গেলে এটি এমন এক ধরনের ইঞ্জিন যা সাধারণ জ্বালানির পরিবর্তে ব্যবহার করে প্লাজমা, যা হলো অত্যন্ত উচ্চ তাপমাত্রার আয়োনাইজড পদার্থ। পদার্থের ৪টি মৌলিক অবস্থার মধ্যে একটির নাম প্লাজমা। এটি কঠিন তরল গ্যাসের চেয়েও ভিন্ন। সূর্য, বজ্রপাত কিংবা নিয়ন বাতির ভেতরে যে আলোকিত কণাগুলো দেখা যায়, সেগুলোই আসলে প্লাজমা। নতুন ধরনের এই ইঞ্জিনে বিদ্যুতের সাহায্যে গ্যাসকে অতিমাত্রায় উত্তপ্ত করে তৈরি করা হয় প্লাজমা। তারপর সেই প্লাজমাকে চুম্বক ক্ষেত্রের মাধ্যমে অত্যন্ত উচ্চ বেগে নির্গত করা হয়, যা রকেটকে সামনের দিকে ঠেলে দেয়। ইন্ডিয়ান ডিফেন্স রিভিউয়ের প্রতিবেদনে বলা হয়, নতুন এই ইঞ্জিনের বেগ ঘণ্টায় কয়েক লাখ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তুলনা করলে দেখা যায়, নাসার ভয়েজার 1 মহাকাশযান ১৭ কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে চললেও রাশিয়ার এই প্লাজমা ইঞ্জিনের মাধ্যমে একটি মহাকাশযান ৫০ কিলোমিটার প্রতি সেকেন্ড বা তারও বেশি গতিতে পৌঁছাতে পারবে। স্পেস ইনসাইডার টেকের তথ্য অনুযায়ী রসটমের তৈরি এই প্লাজমা ইঞ্জিনে পরমাণু শক্তির ব্যবহারও বিবেচনায় নেওয়া হয়েছে, যা মহাকাশযানকে দীর্ঘ সময় শক্তি সরবরাহ করতে সক্ষম হবে। এর ফলে একদিকে যেমন গতি বাড়বে, অন্যদিকে জ্বালানি খরচ হবে অনেক কম। তবে প্রযুক্তির কিছু চ্যালেঞ্জ রয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, এত উচ্চ তাপমাত্রায় প্লাজমা তৈরি ও নিয়ন্ত্রণ করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। রকেটের কাঠামোকে এই তীব্র তাপ ও বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে হবে। এছাড়া পরমাণু শক্তিচালিত সিস্টেমের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকিও অস্বীকার করা যায় না। একবার কোনো ত্রুটি দেখা দিলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বর্তমানে প্রচলিত রাসায়নিক রকেটের তুলনায় এর ব্যয় অনেক কম হবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা, কারণ এটি বারবার ব্যবহার করা যাবে এবং জ্বালানির চাহিদা থাকবে সীমিত। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়, একবার এই ইঞ্জিন পুরোপুরি কার্যকর হলে পৃথিবী থেকে মঙ্গল পর্যন্ত যাত্রার খরচ কমে আসবে প্রায় ৮০% পর্যন্ত। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো সময় ও নিরাপত্তা। মঙ্গলে যেতে সময় লাগবে মাত্র ১ মাস, অর্থাৎ নভোচারীদের দীর্ঘমেয়াদী বিকিরণ, খাদ্য ও অক্সিজেনের ঘাটতির ঝুঁকি কমে আসবে। তবে প্রযুক্তি কি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বাস্তবে এটি ব্যবহারের আগে আরও কয়েক বছর সময় লাগতে পারে। নানা রকম চ্যালেঞ্জ থাকলেও বিজ্ঞানীরা আশাবাদী, যদি এই ইঞ্জিন সফলভাবে মহাকাশে ব্যবহৃত হয়, তবে এটি কেবল মঙ্গল নয়, বরং সমগ্র সৌরজগৎ জয়ের পথ উন্মুক্ত করবে। দ্রুতগামী ও টেকসই এই প্রযুক্তি মহাকাশ ভ্রমণকে গড়ে তুলবে বাস্তবসম্মত ও বাণিজ্যিকভাবে লাভজনক। অনেকেই বলছেন এটি হবে রকেট প্রযুক্তির পরবর্তী বিপ্লব। সুলেমান সুমন, বিবিএ নিউজ।